আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জান্নাতুল ফেরদৌস মনিরা। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন। আজকে নিয়ে আসলাম পটেটো স্টিক। আমরা অনেকেই তো রেস্টুরেন্টে পটেটো স্টিক খেয়ে থাকি, আজ সেটা ঘরেই বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই জন্য আমি 3টা আলু নিয়েছি। আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিব একদম ভর্তার মতো। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে নিব 2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো এবং চাট মশলা দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যে যেরকমভাবে পারেন সেভাবে ম্যাশ করে সুন্দর মতো মিশিয়ে নেবেন একসাথে, যেমন আঠালো ভাব থাকে। তারপর একটি প্লেটে, আমরা যেহেতু ডোটাকে একটু ফ্রিজে রাখবো এই জন্য একটি প্লেটে নিয়েছি। প্লেটে সুন্দর করে হাতের সাহায্যে একটি চৌকা শেপ দিয়ে নিব, মানে স্কোয়ার শেপ। তারপর পিৎজা কাটার দিয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নিব। কাটা হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফ্রিজে রাখা হয়ে গেলে তারপরে বের করে আমরা সেগুলোকে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিব। ফ্রাই প্যানে অবশ্য তেলটা গরম হতে হবে, গরম না হলে কিন্তু মুচমুচে হবে না। দেখতে পাচ্ছেন আমাদের কাটা শেষ হয়ে গেছে। এখানে মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি, কারণ স্টিকগুলো বড় হয়ে গেছিলো, এই জন্য। ভাজা হয়ে গেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পটেটো স্টিক। ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।